সন্তানও অস্বীকার করে গেছে আমি তার বাপ না। এক মায়ের দুই সন্তান, তাদের বাবা তো একজনই হওয়ার কথা, তাই না? কিন্তু তাদের জন্মদাতা পিতা দুজন হলো কিভাবে? এমন প্রশ্নের উত্তরে বলতেই হয়, বিধি তুমি বলে দাও আমি কার। জনপ্রিয় গানের এই আকুতি যেন বাস্তবে রূপ নিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা চেয়ারম্যান পাড়া এলাকার দুই শিশুর জীবনে। জন্মদাত্রী মা একজন হলেও তাদের পিতৃত্ব দাবি করছেন দুই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও আলোচনা। তখন রেন্ডাও দিব না, অস্বীকার করে। তখন কয় বাচ্চা আমার হইব না, আমি জানি তোমার যদি করো আমার ভাত খাও তেলে খাও। তারপরে আমার যে বই করে চাপে উনি ছিল আমার গোপনে, সেটা কেউ পৃথিবীর কেউ জান না, আমি আরো জানি। বাচ্চা যদি হইতো তাহলে আঙ্গ সংসারে ফেকড়া বাঁচতো না। উনি মনে বললে থাকে যে আমার এই বাচ্চাটা আমি জন্ম দিতে সক্ষম হয়েছি, তারপরে ও আরেকজনের কথা কয়, তাহলে আমি বাচ্চা ছাইরা দিব। স্থানীয় সূত্র বলছে, হালিমা বেগম দীর্ঘদিন প্রথম স্বামী ফারুক হোসেনের সঙ্গে সংসার করে আসছিলেন, কিন্তু সম্প্রতি তিনি নিজেই দাবি করেন ফারুকের অজান্তে তিনি শাহিন হোসেন নামের আরেকজনকে বিয়ে করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে গোপনে দুই সংসার সামলেছেন। আর এখন দুই সন্তানের পিতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে প্রকাশ্য বিরোধ। আমার ছোট বাচ্চা পেটে থুয়া শাহিন বিদেশ গেল গা, শাহিন রে ডিপোজ দিয়া তারপরে হইলো এই শাহিন রে আমার ডিপোজ দিবার দেন, ও খালি কালমা পরে নিছে। তারপরে আমরা ঘরের মধ্যে দুই বিছনা করে দুজনে শুইছি। শাহিনের বউ আমি এখনো রইছি, ও যে ঋণ দেয় না দেখে সেই চাপে ফালি আমারে এইভাবে নাটক সাজাইছে। এদিকে এলাকাবাসীর বক্তব্য ভিন্ন। প্রতিবেশীদের দাবি, জন্মের পর থেকেই দুই সন্তান ফারুক হোসেনের কাছেই বড় হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাকেই বাবা হিসেবে জেনে এসেছে। তবে নিজের অবস্থানে অনড় হালিমা বেগম। তিনি প্রথম স্বামী ফারুকের শারীরিক সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তার ভাষ্য, সন্তান জন্মদানে অক্ষমতার কারণে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সন্তান দোনোরাই ফারুকেরই। আমরা ইদানিং শুনতেছি যে সন্তানের বাপ অন্য কেউ শাহিন। এদের ঘরে যে দুইজন বাচ্চা আছে, বাচ্চাও ফারুকেরই। তো ইদানিং শুনতেছি কিছুদিন যাবত যে দুইটা সন্তান নাকি শাহিনেরও দাবি যে এরা আরো 8-10 বছর আগে বিয়ে করছে। তাহলে ফারুক, আমরা দেখছি ফারুক এই বাড়িতে শুরু থেকে এখানে থাকে, ফারুকরেও দেখছি। এখন শাহিনও যদি থাকে তাহলে বোঝা যায় এই মহিলার দুই স্বামী ছিল। তো আমরা জানি যে এটা ফারুক ভাইয়ের ছেলে, তাদের দীর্ঘ বছর তারা একসাথে সংসার করছে। ফারুক ভাই বিদেশ ছিল, তো বিদেশ থেকে আসার পরে হঠাৎ করে আপনার এই তো 1-1.5 বছর আগে শুনি যে এই তাদের ডিভোর্স হয়, এবং কি তার কিছুদিন পরে শুনি যে এটা নাকি ছেলে দুইটা ফারুক ভাইয়ের না, এটা হচ্ছে শাহিনের ছেলে। আমরা এখানে বইছি আর সবার লোকজন নিয়েও সমাজ ব্যাপার দেখছি, আমরা কিছু এরা খুব ভালো না এবং আমাদের সাথে মিশেও না, এবং ও বিয়া বুঝছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তাকে দিয়ে দেওয়া। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছে দুই শিশুর ভবিষ্যৎ। একদিকে মায়ের দাবি, অন্যদিকে দীর্ঘদিনের সামাজিক পরিচয়। এই দ্বন্দ্বের মাঝখানে তারা যেন পরিচয়ের সংকটে দিশেহারা আজ। স্থানীয়রা আরও জানান, ফারুক হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সেখান থেকে নিয়মিত সংসারের খরচ পাঠাতেন, কিন্তু দেশে ফিরে এসে তিনি দেখেন সন্তানদের কাছে তার পরিচয় নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় যে কোনোভাবে নিজের সন্তানদের ফিরে পেতে চান ভুক্তভোগী ফারুক। তার সাথে উঠা বসা করছে, আমার সাথেও সংসার করছে, আমার টাকা পয়সাও হাতে আছে। তারপরে অবশ্যই যখন আমি দুবাই ছিলাম, ও বাংলাদেশ থেকে আমার ডিপোজ দিয়ে হাতে আঙ্গুলে কালি দেখাইলো যে 100 টাকা করে ডিপোজ দিয়ে দিলাম, তুই আর আমার বাড়িতে আস। তখন আমি কোম্পানির কাছ থেকে রিজাইন নিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে বাপ ভাই নিয়ে বোন টোন নিয়ে আমার বাড়ির থেকে নামিয়ে দেয় মার্কেট থেকে জহের সাহেবের বয়সে। আমি 15 বছর বিদেশ করছি। 15 বছরে নগদ 37 লক্ষ টাকা ও রাতে দিচ্ছি। আমি প্রতি মাসে ওরে 1 লক্ষ করে টাকা দিচ্ছি। তারপরেও আমি এই ছাড়ার কাছে কিনে কেন আমি ঋণ করুম, আমি এই টাকার ঋণের বোঝা কেন নিব? সন্তানও অস্বীকার করে গেছে আমি তার বাপ না। ঠিক আছে, এখন ডিএনএ টেস্ট করলে যদি শাহিনেরও পোলাপান হয়, তাহলে আমার ক্ষতিগ্রস্ত করলো এগুলো আমার ফিরিয়ে দিব, পোলাপান নয় তার নগে চলে যাবে। আইনি ও সামাজিক জটিলতা নিরসনে অনেকেই মনে করছেন ডিএনএ পরীক্ষা হতে পারে একমাত্র নিরপেক্ষ সমাধান। বিষয়টি এখন স্থানীয় জনপ্রতিনিধি ও আইনগত প্রক্রিয়ার দিকে এগোচ্ছে বলে জানা গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।